হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেখতেই পাচ্ছেন জেনেটিক স্মার্ট সোলার প্যানেল মনো 200 ওয়াট। তো আমরা সর্বপ্রথম এই প্যানেল বক্সটি আনবক্সিং করব। দেখতে পাচ্ছেন আমরা সর্বপ্রথম প্যানেলটি খুলে নিয়েছি। তো এখন আমরা এটা যেখানে ফিটিং করব সেই নির্দিষ্ট জায়গায় এটা নিয়ে নিব। ঠিক আছে, নেওয়ার পরে আমরা এই যে প্যানেল থেকে যে ব্যাটারিতে আউটপুট দেওয়া হবে, ব্যাটারি চার্জ হবে, সেখান থেকে আমরা দুইটা কেবল লাগাই নেব। তো এটা ডিজিটাল হয়েছে, দেখতে পাচ্ছেন আগেরগুলো এরকম আপনার ডায়োড দেওয়া ছিল না, ডাইরেক্ট প্লাস মাইনাস চিহ্ন দেখানো ছিল। তো এখানে কিন্তু দুইটা ব্যাটারি কানেক্ট করা যাবে। তো দেখতেই পাচ্ছেন ডায়োডের এখানে প্লাস মাইনাস চিহ্ন দেওয়া নাই। আপনারা কিভাবে বুঝবেন এবং এই সোলার প্যানেল থেকে কি কি চলবে এবং কি কি চালাতে পারবেন, কিভাবে ফিটিং করবেন, A to Z কানেকশন আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখানো হবে। তো মূলত ভিডিওটি দেওয়ার কারণ হচ্ছে আপনাদেরকে শেখানোর জন্য, জানানোর জন্য যে আপনি এগুলো জানাই রাখবেন। তো যেহেতু আমাদের এই প্যানেল বক্সে দুই পাশে দুইটা কেবল ঢোকানোর জায়গা আছে, সেক্ষেত্রে আমরা ডায়োডের যে ব্ল্যাক প্রান্ত আছে সেই প্রান্তে আমরা ব্ল্যাক তার কানেক্ট করে নেব, আর যে প্রান্ত সাদা আছে ডায়োডের সেটা কিন্তু আমাদের প্লাস। ঠিক আছে, এটা আপনারা মনে রাখবেন। যদি উল্টাপাল্টা করেন তাহলে কিন্তু সমস্যা হবে, এটা কখনো উল্টাপাল্টা করা যাবে না। তো মাইনাসটি লাগানো শেষ। এখন ডায়োডের সাদা প্রান্তে চাইলে একটাতে মাইনাস একটাতে প্লাস, আবার একটা মাইনাস আবার একটা প্লাস, এভাবে আপনারা কানেকশন করতে পারেন, সমস্যা নেই। যেহেতু কেবল ঢোকানোর জন্য দুই প্রান্ত দুইটা দেওয়া আছে, এই জন্য আমরা দুই প্রান্ত দিয়ে দুইটা তার লাগিয়ে নিয়েছি। ডিজিটাল প্যানেলের বক্সটা এখানে কিন্তু মিটার চাবি লাগানো যাবে, মিটারে যেরকম চাবি থাকে কেউ কাটলে। তো প্যানেলে আমাদের কেবল লাগানো শেষ। এখন আমরা প্যানেলটি যে বক্স মানে স্ট্যান্ড দেওয়া থাকে, এই স্ট্যান্ডগুলো আমরা না লাগাই রাখছি, কারণ হইতেছে যে চাল টিন থেকে অনেক উঁচু হয়ে থাকে, যার কারণে আমরা কেবল দিয়ে স্ক্রুর সাথে ফিটিং করে নিব। ঠিক আছে, তো কেবল দেওয়ার কারণ হইতেছে কেবলটি জং ধরে কম, আর জিআই তার লাগাইলে এটা কিন্তু জং ধরে অতি দ্রুত তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, প্যানেলটি পরে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমরা ভালো মোটা কেবল ব্যবহার করছি। প্যানেলটি আমাদের অবশ্য ফিটিং করা শেষ, আমরা চারদিকে টানা দিয়েছি। তো এখন আমাদের সুইচ কানেকশন করা দেখাবো। এই যে আমরা এখানে তিনটা লাইনের মাঝখানটা মেইন লাইন আছে, দুই প্রান্তে দুইটা হচ্ছে দুইটা আউটপুট সার্ভিস। তো মেন লাইন থেকে যে লাল কালো তার এসেছে, তিনোটারই আউটপুটের তিনোটা কেবল ব্ল্যাক কালার সব একত্রিত করে আমরা সংযোগ করে দিয়েছি। আর মাঝখানের যে ফেসটা এসেছে এটা প্যারালাল করে দুই সুইচের দুই প্রান্তে দিয়ে আউটপুটের প্লাস চিহ্ন পরবর্তী খুঁটিতে পরবর্তী যেই ফাঁকা থাকে সুইচের এই প্রান্তে আমরা কানেকশন করে দিয়েছি। তো আশা করছি আমার ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর জানার কোনো বিষয় থাকলে তাহলে কমেন্টে জানাবেন। তো এখন আমাদের সামনে প্যানেলের যে তারটি এসেছে, এটা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন দুইটা প্যানেল লাগানোর জন্য চিহ্ন দেওয়া আছে, সেক্ষেত্রে আপনারা প্লাস মাইনাসটা দেখে লাগাইবেন, যে কোনো এক চিহ্ন দেওয়া প্যানেলে লাগাই নেবেন। তো প্যানেলের যে প্রান্ত মাইনাস সে প্রান্ত মাইনাস তারটি ব্ল্যাক কালারের তারটি নিউট্রাল, এটা লাগাই নেবেন। আর এগুলা যতটুকু সম্ভব ভালোভাবে টাইট দিয়ে নেবেন, যাতে লুজ কালেকশন না হয়। লুজ কালেকশন কিন্তু যে কোনো জিনিসেরই লুজ কালেকশন কিন্তু সমস্যা, বিপজ্জনক, দুর্ঘটনার কারণ থাকে। আর এই সোলারে অবশ্য আপনাদেরকে শর্ট দেবে না, কিন্তু ব্যাটারিটা ডাউন হয়ে যাবে, চার্জ হবে না, বুঝছেন। এগুলো হচ্ছে লুজ কালেকশন হয় অনেক সময়।
যার কারণে তাড়াতাড়ি দ্রুত তারগুলো কেবলগুলো নষ্ট হয়ে যাবে, মরিচা ধরবে। তো দেখতে পাচ্ছেন প্যানেল কানেকশন দেওয়ার পরে ব্যাটারি কানেকশন অ্যারো চিহ্ন দিয়ে চাইতেছে। তো ব্যাটারির যে প্রান্ত নিউট্রাল সে প্রান্ত নিউট্রাল তারটি লাগাই নেবেন, মাইনাস তারটি, আর যে প্রান্তে প্লাস সে প্রান্তে লাল তারটি আপনারা লাগাই নেবেন। তো আমরা সর্বপ্রথম মাইনাস কেবলটি আগে মাইনাস যে প্রান্তে এই প্রান্তে কালো কালারের তারটি লাগাই নিব। আর আবারও বলছি, এগুলো কোনো সময়ের জন্য আপনারা লুজ কালেকশন রাখবেন না। তো ডিজিটাল প্যানেল দেওয়ার ক্ষেত্রে কিন্তু এখানে আউটপুট দিতে শুধু বাল্বের চিহ্ন দেওয়া হয়েছে। তো আমরা শুধু বাল্বের কানেকশনগুলাই এই কন্ট্রোলার থেকে দিব, ঠিক আছে। আর বাকি যে আমরা ফ্যান চালাইবো যেগুলো, এগুলো কিন্তু ডাইরেক্ট সরাসরি ব্যাটারি থেকে কানেকশন দেব। তো যার কারণে আমরা শুধু আগে ব্যাটারির দুইটা কেবল আগে সংযোগ করে নিতেছি কন্ট্রোলার থেকে। তারপর আমরা আউটপুটে যে কেবল আছে এটা হচ্ছে বাল্বের ক্ষেত্রে। তো এই ডিজিটাল কন্ট্রোলার থেকে কিন্তু আপনারা ওই যে ইউএসবির কার্ড দেওয়া আছে, এখানে কিন্তু আপনারা চাইলেও মোবাইল চার্জ দিতে পারবেন। ইউএসবি 5 ভোল্ট 2 অ্যাম্পিয়ার, মানে আর কি অ্যান্ড্রয়েড সেট যদি আপনারা চার্জ দেন তাহলে চার্জ হবে, সময় লাগবে, এমনকি চার্জ তাড়াতাড়ি শেষ হয়ে যাবে 2 অ্যাম্পিয়ার যেহেতু। তারপরেও আর কি আপনাদের ঠেকা কোম্পানি দেওয়ার জন্য এই প্রচণ্ড গরমে যারা চিন্তাভাবনা করছেন কারেন্ট থাকে না, কারেন্ট চলে যায়, চিন্তাভাবনা করছেন প্যানেল লাগাবেন, সোলার লাগাবেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি আমার দেওয়া। আর আপনাদেরকে যদি চ্যানেলটি ভালো লেগে থাকে, ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ইতিমধ্যে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন আমরা বাল্বের এটা আউটপুট, এগুলো আমাদের বাল্বের ক্ষেত্রে বাল্ব চলবে আপনার 7-8টা বাল্ব দিতে পারবেন, সমস্যা নেই। কিন্তু আমরা 4টা বাল্বের কানেকশন দেব, কারণ তিনি বের করে নিয়ে এটাই মেন আউটপুট বের করে নিয়ে আবার উপরে থেকে কানেক্ট করে আন্তরিক লাইনগুলো আমরা ছেড়ে দিয়েছি। তো এই যে আউটপুটের কেবল দেখতেছেন, এটা কিন্তু প্লাস মাইনাস, এটাও কিন্তু দেখে কোনোটাই লুজ কালেকশন রাখবেন না, সবগুলো সুন্দর করে যতটুকু সম্ভব টাইট দিয়ে রাখবেন। আগেই বলেছিলাম লুজ কালেকশন ক্ষতির কারণ। তো আউটপুট আমাদের লাগানো হইতেছে, দেখতেই পারতেছেন। তো এখন আপনাদেরকে আমরা কিন্তু এটার যে ফ্যানগুলো চালাইবো এখান থেকে, এই প্যানেল থেকে, সেই ফ্যানের দেখেন আমরা 3টা ফ্যান চালাইবো এখানে। এই যে 16 ইঞ্চি ওয়ালটন কোম্পানির সেফ ফ্যান। তো ফ্যান ফিটিং করা আপনাদেরকে এই ভিডিও দেওয়া হবে কীভাবে ফ্যান ফিটিং করবেন। তো এই যে ব্যাটারিতে কানেকশন দেওয়া হয় নাই, যার কারণ হইতেছে যে আমরা যে ফ্যানগুলো চালাইবো, মানে এই 3টা ফ্যানের যে কেবলগুলো আছে এটি আমরা এটার সাথে সংযোগ দিব, যার কারণে আগে আমরা কন্ট্রোলারে লাগাই রয়েছি কিন্তু ব্যাটারিতে লাগানো হয় নাই। বিশেষ করে আমি আগে আপনাদেরকে বলেছি যে লুজ কালেকশন রাখবেন না, মূলত বিশেষ করে আপনারা এই ব্যাটারিতে যে যখন কেবলটি সংযোগ করবেন, নাটটি লাগাবেন, এই নাটটি কোনো ক্রমেই লুজ কালেকশন রাখবেন না, কারণ লুজ কালেকশন রাখলে এখানে কিন্তু ব্যাটারিটা ডাউন হয়ে যাবে, প্লাস এই যে ব্যাটারির যে খুঁটি দেখতেছেন এগুলো কিন্তু মরিচা ধরে যাবে। আর দ্বিতীয়ত নেক্সট টাইমে যদি আপনারা এই নাটগুলো খুলতে যান তাহলে কিন্তু আপনারা এই নাটগুলো খুলতে পারবেন না, এগুলো মরিচা ধরে যায়, নাটটি ভেঙে যায়। লাস্টে এমনও হতে পারে, না ভাঙারও কারণ এমনও হতে পারে যে আপনাদেরকে এই হ্যাসকোবিলেট দিয়ে কিংবা গ্যান্ডিং দিয়ে নাটগুলো কেটতে হবে। তো এখন আমরা দেখতেছি যে লাগানো হয়ে গেছে। এখন আউটপুট দিয়ে 3টা ফ্যানে আমরা সকেট বানিয়ে রাখছিলাম, এই সকেটে কিন্তু আবার কিন্তু এক্ষেত্রে এখানে কিন্তু সকেট ঢুকাইলেই হবে না, কিন্তু এটা আবার প্লাস মাইনাস চিহ্ন আছে। তো আমরা দেখতেছি না, এখন এটি চালানো শেষ। এখন আমরা মোবাইল চার্জে দেখব
যে আসলে যে জিনিসটা কোম্পানি দিয়েছে আসলে এটা কীরকম হয়, এটা ভালো নাকি নষ্ট। না, মোটামুটি ভালো আছে। যাক, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, চার্জ হয়। আরেকটা ইনপুটে ঢুকে দেখলাম আমরা, এটাও চার্জ হয়। তো আমার এই ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।